ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি কমলা বাগানে প্রবেশে টিকিট ব্যবস্থা চালু হওয়ায় এলাকা জুড়ে তৈরি হয়েছে ভিন্নধর্মী আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর প্রতিদিনই বাগানটিতে ভিড় করছেন দর্শনার্থীরা। বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে প্রবাস ফেরত যুবক মোহাম্মদ আলমগীর ভূঁইয়া চায়না 3 জাতের কমলার বাণিজ্যিক চাষ করে আলোচনায় এসেছেন। 2 বিঘা জমিতে গড়ে তোলা বাগানে বর্তমানে 180টি কমলা গাছে ঝুলছে ছোট ছোট হলুদ রঙের ফল। বাগানে প্রবেশে জনপ্রতি 20 টাকার টিকিট নির্ধারণ করায় দর্শনার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ফেসবুক, ইউটিউব ও টিকটকের ভিডিও দেখে প্রতিদিন শত শত মানুষ বাগান দেখতে এসে ছবি ও ভিডিও ধারণ করছেন। বাগানকে ঘিরে গড়ে উঠেছে ফুচকা, চা ও নাস্তার দোকান। স্থানীয়দের দাবি, দর্শনার্থীদের ভিড়ে এসব দোকানে প্রতিদিন ভালো অঙ্কের বেচাকেনা হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আশা ভালোই লাগছে, আমাদের সবাই একসাথে দেখছি, সবাই আমাদের আখাড়া অঞ্চলের অনেক মানুষ এখানে আসছে। আমাদের এখানে আইসা মোটামুটি ভালো লাগছে। আমরা মুকুন্দপুর থেকে আসছি, এখানে এসে খুব ভালো লেগেছে, ছবি তুলছি। একটু ঢোকার পরে বাকিটা বন্ধ, যেখানে মূলত কমলা আছে ওখানে যেতে দিবে না, তাহলে এইটার তো কোনো দরকার ছিল না। আর 20 টাকা এন্ট্রি ফি সেটা ম্যাটার করে না, কিন্তু তুমি এখানে এসে এরকম একটা স্ক্যাম করো কেন? আমি কোনো ছবি তুলতে পারি নাই। গত বছর শুনছিলাম যে কোনো টিকিট ছিল না, এবার আসার পর 20 টাকা করে টিকিট লাগছে জনপ্রতি। আমরা 5 জন ঘুরতে আসছি, তো টিকিটের 20 টাকা টিকিট অনুযায়ী পরিবেশটা আসানোর রূপ পায়নি আর কি। আরো একটু ফ্যাসিলিটিস ভালো থাকা দরকার ছিল। কমলা চাষী মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, গাছ ও ফল রক্ষার স্বার্থেই টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে। আগে অনেকে গাছ থেকে কমলা পেড়ে নিচ্ছিল, এতে ক্ষতি হচ্ছিল। এখন ছবি ভিডিও করা যাবে, তবে কমলা পারা যাবে না। গত বছর আর এই বছর বেশি কেউ পিঠা বানাইতেছে শীতের কালে, আমাদের গ্রামেরই কেউ ফুচকা বানাইতেছে, চটপটি বানাইতেছে, কেউ চা করছে এখানে। এরার মতো করে বিক্রি করতেছে। এটার মিজান আমার কোনো ফাংশন নেই। যখন বিকেল বেলা একটু পাবলিক বেশি হয়, এরা বারে বারে ঢুকে বারে বারে অত্যাচার করে বাগানের কমলা ছিটালা। এই জন্য আমি টিকিটটা করছি, মানে আমার কাউন্টারের টাকাটাই আমি ওইখানে রোল করার জন্য সিস্টেমটা করছি, মানে আমার টাকাটাই ওখানে কাউন্টারে দিছি, আর কমলাতে আমি রেট কমাই দিছি। কমলা চাষীদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা। গত বছর মতোই ভালো ফলন পেয়েছি, এবারও প্রত্যাশা আমাদের ভালোই ছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কিছু কারণে আমাদের গতবারের চেয়ে ফলন আপেক্ষিক একটু কম হবে, কিন্তু আমার কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। যদি আমি বলি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের প্রচুর বৃষ্টিপাত হয়, তখন আমরা জমিতে কমলা বাগানে জৈব সার এবং গরম সার দেওয়ার যে প্রয়োজিত সময় ছিল, তখন কৃষকরা সঠিকভাবে দিতে পারেনি বৃষ্টির কারণে। চাষিরা মনে করছেন, চায়না কমলার এই সফলতা বিজয়নগরের কৃষিতে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে। তবে টিকিট ব্যবস্থাপনা নিয়ে দর্শনার্থীদের অসন্তোষ কতটা কমানো যায়, সেটি এখন বড় প্রশ্ন। উমের রুম্মান ক্রান্তি, ডেলি সান।